আজকে ফেনীর নুসরাত হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস হয়েছেন 10 জন। নিম্ন আদালতের বিচার নিয়ে প্রশ্ন, হাইকোর্টের এমন একটি শিরোনাম এসেছে এবং বিচারকের বিচারিক ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই নজিরবিহীন পর্যবেক্ষণ আপনার বিচার ব্যবস্থার জন্য আসলে কি বার্তা দেয় বলে আপনি মনে করেন? বিশেষ করে আপনি 164 এর কথা বলেছেন, মিডিয়া ট্রায়ালের কিছু পর্যবেক্ষণ আপনি দিচ্ছিলেন, একটু বিস্তারিত বলবেন। দেখুন, আজকে যে রায়টি হয়েছে হাইকোর্ট ডিভিশন থেকে ডেথ রেফারেন্সের হিয়ারিং শেষে এবং একই সাথে আসামিদের যে ফৌজদারি আপিলগুলো ছিল সেগুলোরও নিষ্পত্তি করেছেন। নিম্ন আদালত 16 জন আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দিয়েছিলেন। হাইকোর্ট ডিভিশন দীর্ঘদিন পরে, অর্থাৎ 2019 সালে এই ঘটনাটা ঘটেছিল, 7 বছর পরে এসে যখন ডেথ রেফারেন্সের শুনানি হলো, দেখা গেল যে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে 2 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হলো, 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদেরকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো এবং বাকি 10 জনকেই খালাস দেওয়া হলো। এই হাইকোর্ট ডিভিশন এখানে একটা অপিনিয়ন দিয়েছেন যে একটা মাত্র মার্ডারের ঘটনায় কি করে একজন বিচারক 16 জন মানুষকে ফাঁসি দিল। এই ফাঁসি দেয়া থেকে বোঝা যায় যে তিনি বিচারের ব্যাপারে, ফৌজদারি বিচার ব্যবস্থা, ফৌজদারি বিচারে যে সেন্টেন্সিং অর্থাৎ সাজা দেওয়ার ব্যাপারে যে আলাদা কিছু জুরিসপ্রুডেন্স আছে সেগুলো তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলেই গণহারে এই সাজাটা দিয়েছেন। সে কারণে আদালত বলেছেন যে এই বিচারকের ব্যাপারে আদালত মনে করেন, হাইকোর্ট ডিভিশন মনে করেন যে তার যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে সেন্টেন্সিংয়ের ব্যাপারে এবং এভিডেন্সগুলো মার্শালিংয়ের ব্যাপারে। সে কারণে তারা ডাইরেকশন দিয়েছেন আইন মন্ত্রণালয়কে যেন তাকে তার ফৌজদারি বিচারিক যে ক্ষমতা সেটা যেন কেড়ে নেওয়া হয় এবং তাকে যেন আইন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রাখা হয়। যতক্ষণ পর্যন্ত তিনি এই সব ব্যাপারে যথাযথ জ্ঞান অর্জন না করবেন ততদিন পর্যন্ত তার এই বিচারিক ক্ষমতা যেন তাকে না দেওয়া হয়। এটা একটা বার্তা যে আমরা ইদানিং দেখছি বাংলাদেশে যেটা হচ্ছে, যে একটা ঘটনা ঘটছে, সেগুলো সোশ্যাল মিডিয়া এবং নানান রকম মিডিয়ার কারণে এগুলো কিন্তু প্রচুর সেন্সেশন ক্রিয়েট করে। কারণ মানুষের প্রত্যেকের হাতে মোবাইল আছে, তারা তাৎক্ষণিক ভিডিও ধারণ করে, সেগুলো তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া মারাত্মকভাবে কিন্তু প্রভাব ফেলে। কারণ যখন মিডিয়ার মাধ্যমে এটা ব্যাপকভাবে আলোচিত হয়ে যায়, মানুষের মধ্যে আবেগ তৈরি হয়, মানুষ দ্রুত শাস্তি চায়, মানুষ তো আর অত বিশ্লেষণ, নিরপেক্ষতার বিষয়টা ভাবে না। দৃশ্যত প্রথম দর্শনে যাদেরকে নাম তারা দেখে তারা বলতে চায় যে এদেরকে এখনই ফাঁসিতে ঝুলিয়ে দাও, বিচারের দরকার নেই। এই হাইপটা যখন ওঠে, মানুষ, বিচারক যেহেতু মানুষ, তখন তার উপরে এক ধরনের সামাজিক এবং এক ধরনের প্রেশার তৈরি হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ এই ফৌজদারি মামলা ইদানিংকালের বিচারগুলোতে দেখা যাচ্ছে যে নিম্ন আদালতের বিচারকরা ব্যাপক হারে মৃত্যুদণ্ড প্রদান করছে।